যাচ্ছি জানি না, কিন্তু যাবো। গাড়ি পাইছি, এখন বয়ে বেড়াবো। কাছে থাকলে দেখা হবে। সে আবার গাড়িতে আবার হেডলাইট নাই, অ্যাক্সিডেন্ট করা গাড়ি। এটা অ্যাক্সিডেন্ট করা গাড়ি না, এটা ভাঙে গেছে কোনো এক কারণে। তো আমার সাথে আছে সুমন, পিছনে আছে অন্তর। তো আমরা যাচ্ছি ঘোরার জন্য, কোনো লোকেশন নাই, যেদিকে ভালো হবে সেদিকে যাবো। এইদিকে প্রতীক ছাগলের পাতা করে থেকে। হ্যাঁ, আমি প্রথমবার বড় রাস্তায় আসছি গাড়ি নিয়ে, আর এখন আসছে একটা ব্রিজে। তো আপনাদের ব্রিজটা আমি দেখাবো, এখন সামনের দিকে দেখাবো। এই হচ্ছে সেই ব্রিজ। তো আমরা গাড়ি নিয়ে চলে আসলাম এই ব্রিজে। ব্রিজটা অনেক সুন্দর, মাঝে মধ্যে আসা দরকার, কিন্তু আমরা আসতে পারি না। তো আজকে আসছি, তো আপনারা দেখবো ঘুরে ঘুরে ব্রিজটা কেমন। দেখাবো এইদিকে, এই যে দেখুন। ও ভাই, কত উপরে ব্রিজ! আর যারা এই ব্রিজটা চেনেন কমেন্টে জানাবেন এটা কোন ব্রিজ। আর এটা হচ্ছে অন্তর, এদিকে সুমন। হাই, কেমন লাগে? ভালো লাগতেছে, অনেকদিন পর গাড়ি নিয়ে ঘুরতে পারছি আমরা তিনজনা। আপনাদের যাদের গাড়ি আছে মাঝে মধ্যে ঘুরতে বের হবেন। জীবনটা অনেক ছোট, জীবনটাকে উপভোগ করুন। আর আজকে সবচেয়ে মজার জিনিস হচ্ছে আকাশটা দেখা যাচ্ছে, দেখেন। আমার ক্যামেরাতে কখনো মেঘ দেখা যায় না, তারপরে আজকে এত সুন্দর আবহাওয়া, সব কিছু সুন্দর দেখা যাচ্ছে। তো গাইস, আপনাদের কেমন লাগতেছে এই ভিউটা? সো আমার ভাষা কিছু বলতে চাই। ভাষা বলো। হ্যাঁ, কথা হলো যে জীবনে কোনো কিছু প্ল্যান করা হয় না, যেটা হয় ওটাতেই মেনে নিয়ে চলা লাগে। যারা এটা পারে না, জীবনে অনেক কিছু প্ল্যান করে, আসলে প্ল্যান করে কখনো সাকসেস হওয়া যায় না। যখন যা হয় সেটা মেনে নিতে হয়, তার উপর ডিপেন্ড করে কাজ করতে হয়, এদের উপর। কিছু কিছু জিনিস উপর থেকে সব কিছু লেখে আসে। আমরা এখন গ্রামের রাস্তায় ঢুকেছি অফ রাইডিং করার জন্য, মাটির রাস্তায়। আপনারা তো অনেকেই গাড়ি হচ্ছে পাকা রাস্তায় চালাই থাকেন, দেখেন মাটির রাস্তায় কেমন লাগে। ও ভাই, গেল গেল গেল। গুহার মতো সামনে দেখতে পাচ্ছেন। সামনে দেখেন জঙ্গল, এবারে দুদিক দিয়ে সরঞ্জার মধ্যে দিয়ে রাস্তা গেছে, একটু খাতারনাক রাস্তা। হ্যালো গাইস, ভালো আছেন? আমরা দুজন আসছি, তো আরেকজন আছে, সে একটু পাশে গেছে, সাইডে আর কি একটু কাজ আছে, তো জন্য গেছে। সো আমরা ঘুরতে আসছি আমাদের জামাইয়ের বাসায়। এটা হচ্ছে আমাদের জামাই, এটা নতুন জামাই আমাদের, ঘুরতে আসছি। সো আমরা আসছি এখানে, আমরা ড্রাগন বাগানে যাই, ড্রাগন বাগানে ঘুরতে। আমাদের ভাস্তা ভিডিও বানাবি, ভাস্তা কিছু বল। আমরা আসছি ড্রাগন ফল দেখার জন্য, আপনারা শুধু ড্রাগন দেখে থাকেন। এগুলো হচ্ছে ড্রাগন ফল, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এর চাষ অনেক বড় জায়গায় করা হয়েছে, একটি খোলা মাঠে। এই দেখুন, লোকজন কাজ করতেছে ড্রাগন বাগানে। এই যে কাজ করতেছে, বস্তা বস্তা করে নিয়ে আসতেছে ড্রাগন ফল। সো এই দেখুন, সুন্দর বাগান দেখতে পাচ্ছেন আপনারা। এটা হলো রূপাপুরে, আর কি বলার কিছু নাই। ভাস্তা, কেমন লাগতেছে এই ড্রাগন বাগান? এই ড্রাগন বাগানটা আমরা আগেও দেখছি, এখনও দেখতেছি কাছ থেকে। তো এটা অনেক বড় জায়গা নিয়ে বানাইছে, অনেক বড়, মানে ক্যামেরার মধ্যে ধরবে না। বিশাল একটা জায়গা নিয়ে এটা ড্রাগন ফলের চাষ করে, বিদেশি সংস্থা সম্ভবত। কাকি কুছ কাহিন বনুয়া কাঁথা দেখে হামু কেবে ড্রাগন বাগানটা কিসান? ড্রাগন বাগান তো ভালো হয়, খাইছে না আবার ফল খাল যাইলা? ফল তোরাই না দেওয়াই না, কাঁঠাল গুলাকে দেবাই, ভালো গুলাকে লেবাই না, ভালো মান কে লেবাই, খালে এক দুটা দেওয়াই না। সো এই জায়গাতে আপনি বিভিন্ন রকমের শাকসবজি বা এনিথিং ভেজিটেবল পাবেন। এদিকে দেখো, এদিকে হচ্ছে পটলের বাগান, পটল দিস, এখানে পটল চাষ করা হচ্ছে। আপনারা ড্রাগনের গাছ দেখলেন, ফল দেখলেন, এটা হচ্ছে করলার গাছ, করলার বাগান। তো আপনারা দেখুন, ড্রাগন বাগানের সাইডে একটা করলা বাগান আছে। এটা হচ্ছে করলার বাগান, দেখুন কিভাবে চাষ করা হয়। করলা কি দেখা যায়? দেখেন করলা বলতেছে না। হ্যাঁ ভাই, অনেকেই আছে কদু খাইতে পারে না, বাজারে দামও বেশি। আর এই জমিওয়ালাক দেখেন, দুটা কদু এখানে তুলে ফেলে দিছে। এরকম জমিওয়ালা আমাদের দরকার নাই, যেগুলো কদু নষ্ট করে, এদের জন্য দাম বাড়ে যাচ্ছে। আমার ভাষা কিছু বলতে চাই,
কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, তো আপনারা যারা খুশি হয়েছিলেন তাদের জন্য বলে রাখি, এটা বৃষ্টি হয়েছিল সবার জন্য না। এই যে যাদের ধানের জমি আছিল, ধানগুলা পড়ে গেছে, তো ফসলের অনেক ক্ষতি হয়েছে।